আচ্ছা, আমরা 1 মিনিট সময় নেব। 1 মিনিট পরেই আমাদের লাইভ কন্টেস্ট শুরু হয়ে যাবে। তোমরা জানো যে আমাদের হচ্ছে বাংলা সাহিত্যের উপরে কন্টেস্ট চলতেছিল। যে রাকিব মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদামস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বস ভালো আছি। ওকে, তো আমরা একটু ওয়েট করি, সবাই একটু জয়েন হয়ে যাক, তারপরে আমরা কন্টেস্ট শুরু করব। তার আগে আমরা কিছু নিয়ম কানুন সম্পর্কে জেনে নেই। যে আমাদের যে লাইভ কন্টেস্টটা হচ্ছে এমসিকিউ, তোমরা জানো এটা হচ্ছে বাংলা সাহিত্যের উপরে হচ্ছে। তো তোমাদের বাংলা সাহিত্যের যেই সিলেবাসের যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর উপরে কিন্তু মূলত এই কন্টেস্টটা হবে। তো আজকে হচ্ছে আমাদের প্রতুপকার চ্যাপ্টার থেকে আমাদের কন্টেস্টটা হবে। এইখানে আমরা 30টা এমসিকিউ আমরা চুজ করছি। এই 30টা এমসিকিউ, ওকে, তো এই 30টা এমসিকিউর মধ্যে কন্টেস্টটা হবে যে সবচেয়ে বেশি এমসিকিউ রাইট অ্যান্সার দিতে পারবে এবং সবার আগে দিতে পারবা, তাকেই হচ্ছে আমরা মূলত বিজয়ী ঘোষণা করব। এবং যে দিচ্ছ রাইট অ্যান্সার সেটা আমি কমেন্ট থেকে কিন্তু দেখে নেব। ওকে, তো এই জন্য আমরা কন্টেস্ট শুরু করে দেবো, আর অল্প সময়ের মধ্যে শুরু করে দেবো। জয়েন হয়েছে কয়জন একটু দেখে নেই। ওকে, 4 জন হয়ে গেছে। ঠিক আছে, আমরা কন্টেস্ট শুরু করে দিচ্ছি, চলো। 5 জন। আনিকা নাহার, ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি ইন্টার স্টুডেন্ট না? এসএসসির এখানে কি করো? ওকে, তো চলো শুরু করে দিই আমাদের প্রথম ক্লাস। প্রথম প্রশ্ন, চলো প্রথম প্রশ্নটা কি আমরা একটু দেখে নেই, তারপরেই হচ্ছে আমরা কন্টেস্টে চলে যাব। ওকে, এইটা হচ্ছে বাংলা ক্লাস চলতেছে, বুঝছো? এটা হচ্ছে আমাদের বাংলা ক্লাস চলতেছে। ওকে, ফোনটা রেখে দিই পকেটে। আমি রাইট অ্যান্সারটা, আচ্ছা ফোনটা এখানে রেখে দেই। ওকে, তো চলো শুরু করি, বিসমিল্লাহ। সবাই রেডি হয়ে যাও। প্রথম প্রশ্নটা কি আসতেছে চলো আমরা দেখি। চলো, ওকে, তো দেখো আমাদের গল্পটা হচ্ছে তোমার প্রতুপকার, যার তোমার রাইটার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? তোমরা একটু কমেন্ট করে বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়। প্রথম অপশন কলকাতা, দ্বিতীয় অপশন হচ্ছে মেদিনীপুর, তৃতীয় অপশন হচ্ছে ঢাকা, আর 4 নম্বর অপশন হচ্ছে চট্টগ্রাম। তো চলো দেখি প্রথম কমেন্ট কে করে। ওকে, স্টার্ট হয়ে গেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মানে তোমার স্থান কোথায়, সে কোথায় জন্মগ্রহণ করছিলেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার দিয়ে দাও, তারপরে আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাব। জান্নাতুল ফেরদাউস আনিকা বলছে কি খ, খ মানে হচ্ছে মেদিনীপুর। ওকে, এক রাইট অ্যান্সার পেয়ে গেছে একজনের, আমরা এই প্রশ্নে থাকবো না। তাহলে আনিকা আপু হচ্ছে ফার্স্ট অ্যান্সার দিছে। ওকে আনিকা আপু, আমি একটু এন্ট্রি করে নিচ্ছি এখানে নামগুলা, এন্ট্রি করে নিচ্ছি। প্রথম অ্যান্সার, প্রথম প্রশ্নের যে রাইট অ্যান্সার দিছে তার নামটা আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি। মেদিনীপুর, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি হচ্ছে, তিনি জন্মগ্রহণ করছিলেন মেদিনীপুরে। আনিকা আপু, ANIKA। ওকে, আনিকা আপু হচ্ছে প্রথম রাইট অ্যান্সার দিছে। তো তোমার নামটা এখানে এন্ট্রি হয়ে থাকলো। ওকে, চলো এরপরে আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাব। চলো সেকেন্ড প্রশ্ন কি দেখি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র মানে বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? প্রথমে তোমার রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র তোমার হচ্ছে বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আর হচ্ছে বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এখানে আমরা রাইট অ্যান্সার দেবো যে 2 নাম্বার রাইট অ্যান্সার কি? ওকে, প্রথম রাইট অ্যান্সার দিছে হচ্ছে আনিকা আপু, অভিনন্দন তোমাকে। এখন সেকেন্ড রাইট অ্যান্সারে আসো।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তোমার যে উপাধিটা ছিল বিদ্যাসাগর, এই উপাধিটা মূলত কাকে দেওয়া হয়েছিল, আমি কিন্তু অ্যান্সার বলে দিছি। ওকে, ওকে, এইটা রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ফার্স্ট রাইট অ্যান্সার কে দিছে? খ, আনিকা আপু। আবার সেম, আনিকা আপু প্রথম রাইট অ্যান্সার দিছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি হচ্ছে বিদ্যাসাগর। ওকে, তো চলো আনিকা আপুর ইয়াতে দুইটা এমসিকিউ অ্যাড হয়ে গেছে, 1 + 1 2। ওকে, তো অনিকা আপু হচ্ছে এই দুইটা এমসিকিউর মধ্যে দুইটা রাইট অ্যান্সার সবার আগে দিছে। তো চলো আমরা চলে যাব 3 নাম্বার। যখন একজনের রাইট অ্যান্সার পেয়ে যাব পরে কিন্তু আমরা দেখব না, ঠিক আছে? ওকে, এই জন্য সবাই চেষ্টা করবা সবার আগে রাইট অ্যান্সার দেওয়ার জন্য। আমরা 30টা এমসিকিউ দেখব। এরপরে চলো 3 নাম্বার এমসিকিউ কি বলছে। 3 নাম্বার এমসিকিউ বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে বলছে কতে তিনি প্রথম বাংলা উপন্যাস লিখেছিলেন, তারপরে খতে বলছে তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন, আর গতে বলছে তিনি প্রথম বাংলা কবিতা রচনা করেন, আর ঘ হচ্ছে তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ কি? ওকে, রাইট অ্যান্সার দাও। এই কি রাইট অ্যান্সার দাও? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ওকে, দেখি কে রাইট অ্যান্সার দিচ্ছে। দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু আনিকা আপু দুইটাতে রাইট অ্যান্সার দিয়েছে। তো এরপরে প্রশ্নটা আমরা দেখব। ঘ, ক, আচ্ছা আদম যে বলছে ক, আনিকা বলছে ঘ। না, ঘ হবে না, এবার ভুল। একবার যে রাইট অ্যান্সার দিবা সে একবারই পাবা। হ্যাঁ, এটা ভুল, ঘ হবে না। তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন নাই, এটা রাইট অ্যান্সার না। এরপরে আসো কে? আদমস, উনিও বলছে কয়, ক হবে না। না ভাইয়া, ঘ হবে না, ঘ হবে না। তাহলে এইটার রাইট অ্যান্সার আই থিঙ্ক কেউ দিতে পারে না। এই রাইট অ্যান্সার আমি বলে দিচ্ছি। দেখি আরেকটু ওয়েট করি, দেখি কে রাইট অ্যান্সার দিতে পারে। কেউ পারতেছে না রাইট অ্যান্সার দিতে? ওকে, এটা মেবি কেউ পারবে না, আমি অ্যান্সার বলে দিচ্ছি। এটা রাইট অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ হচ্ছে তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করছিলেন। খ নাম্বারটা রাইট অ্যান্সার, তিনি বাংলা গদ্যের উন্নতিকে সাধন করছিলেন, এই জন্য তাকে বাংলা গদ্যের কি বলা হয়? জনক বলা হয়। ওকে, তাহলে এই 3 নাম্বার প্রশ্নটা কেউ অ্যান্সার দিতে পারো নাই, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো এরপরে চলে যাই। এরপরে কি বলছে? এরপরে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? 1 নম্বর প্রেসিডেন্সি কলেজ, 2 কলকাতা বিশ্ববিদ্যালয়, 3 কলকাতা সংস্কৃত কলেজ, 4 শান্তিনিকেতন। রাইট অ্যান্সার বলো। 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার বলো। 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার গ। আদমস ভাই বলছে গ। আচ্ছা, প্রথম একজনকে পেয়ে গেছি, রাইট অ্যান্সার দিছে গ। ওকে, আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি। রাইট অ্যান্সার হচ্ছে আদমস ভাই। আদমস ভাই বলছে গ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত হচ্ছে তোমার কোথায় থেকে পড়াশোনা করছিলেন? কলকাতা সংস্কৃত কলেজ থেকে পড়াশোনা করছিলেন। তাহলে এইটা রাইট অ্যান্সার পেয়ে গেছি, এটা হচ্ছে গ রাইট অ্যান্সার। চলো তাহলে আদমস ভাইয়ের নামটা লিখে ফেলি। রাইট অ্যান্সার পেয়ে গেছি একজন, ADAMS। ওকে, ওকে, চলো তোমার কয়টা হয়েছে? তোমার হয়েছে একটা। ওকে, চলো এরপরে প্রশ্নে চলে যাব আমরা। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি? এক হচ্ছে কিশোর ভারতী, খ নাম্বার হচ্ছে আনন্দ মেলা, গ হচ্ছে বর্ণ পরিচয়, গ হচ্ছে সহজ পাঠ। 4টার মধ্যে কোনটা? রাইট অ্যান্সার বলো। 4টার মধ্যে কোনটা?
ছোট গল্প কে? ওকে, মুরসালিন, মুরসালিনে বলছে গ। এক মিনিট আগে। এটা রাইট অ্যান্সার বলো তো একটু, এটা রাইট অ্যান্সার কত হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনার লেখা তোমার শিশু পাঠ্য বইয়ের নাম কি? উনার লেখা শিশু পাঠ্য বইয়ের নাম। আমি ফোনটা নিয়ে নেই। গ গ না, অ্যাডামস ভাই হয় নাই, ঘ হবে না, ঘ হবে না। ওকে, গ রাইট, রাইট অ্যান্সার গ। তাহলে প্রথম রাইট অ্যান্সার দিছে আদমস ভাইয়া গ। তো চলো আমরা লক করে ফেলি। রাইট অ্যান্সার প্রথম দিছে কে? ওকে, চলো রাইট অ্যান্সার পেয়ে গেছি আদমস ভাইয়া। প্রথম দুইটা রাইট অ্যান্সার হয়ে গেছে। এরপরে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে যে দোয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল? দোয়ার সাগর উপাধিটি তাকে কেন দেওয়া হয়েছিল? প্রথম হচ্ছে তিনি ছিলেন দানশীল এবং কয় নাম্বার এটা? হ্যাঁ, তিনি ছিলেন দানশীল এবং দয়াশীল, সহানুভূতিশীল। তিনি সমুদ্র ভ্রমণ করেছিলেন, তিনি বিদ্বান ব্যক্তি ছিলেন, আর তিনি সাহিত্য অবদান রেখেছিলেন। এই চারটার মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি মানে কমন হবে আর কি? কোনটা রাইট অ্যান্সার বলো? বিদ্যাসাগরকে কেন তোমার দয়ার সাগর উপাধি দেওয়া হয়েছিল? এটা একটু রাইট অ্যান্সারটা বলে দাও যে দয়ার সাগর উপাধি তাকে কেন দেওয়া হয়েছিল। তুমি একটু পয়েন্ট করে দিও, হ্যাঁ পয়েন্ট করে দিলে সুবিধা হয়। খ নাম্বারটা। ক। ওকে, মুরসালিন ভাই রাইট অ্যান্সার বলছে ক, দয়ার সাগর উপাধি কেন দেওয়া হয়েছিল? ক নাম্বার রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা মুরসালিন ভাইকে লক করে ফেলি। মুরসালিন ভাই ক রাইট অ্যান্সার দিয়েছে। ওকে, সংক্ষেপে লিখে দিই, হ্যাঁ আপনি হচ্ছে একটা রাইট অ্যান্সার দিয়েছেন। ওকে, চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? রাইট অ্যান্সার বলেন ফার্স্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? রাইট অ্যান্সার। মৃত্যু কবে হয়েছিল? ছয় নম্বর প্রশ্ন, দয়ার সাগর উপাধিটি, আচ্ছা এটা তো শেষ হয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? রাইট অ্যান্সার কত হবে একটু বলেন, রাইট অ্যান্সার কত? আর এক প্রথম অপশন হচ্ছে 1820, সেকেন্ড অপশন হচ্ছে 1855, থার্ড অপশন হচ্ছে 1891, আর ফোর্থ হচ্ছে 1905। না ভাইয়া, হয় নাই, ক হবে না, ক ভুল, অন্যটা বলেন। গ। ওকে, রাকিব, রাকিব ভাই রাইট অ্যান্সার বলছে গ। গ হচ্ছে রাইট অ্যান্সার। তো চলো আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি, এটা রাইট অ্যান্সার হচ্ছে গ। তাহলে আরেকজন আমরা পেয়ে গেছি, সে হচ্ছে রাকিব। রাকিব একটা অ্যান্সার করছে। ওকে, রাকিব একটা অ্যান্সার করছে। আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যাবর্তন গল্পটির লেখক কে? প্রত্যাবর্তন গল্পটির লেখক কে? 7 নম্বর রাইট অ্যান্সার কত হবে? লেখক কে? ঝটপট বলে দাও, সবাই জানো। প্রথম অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, সেকেন্ড অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, থার্ড অপশন প্রমোদ চৌধুরী, আর ফোর্থ অপশন হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চারটার মধ্যে কে হচ্ছে লেখক বলো?
গল্পটির লেখক কে? খ। খ রাইট আনসার কি দিচ্ছে? আনিকা আপু খ সবার আগে বলছে। আচ্ছা ওকে, তাহলে আনিকা আপুর হচ্ছে আগে ছিল দুইটা, এখন হলো একটা, তিনটা। আনিকা আপুর হচ্ছে 3 মার্কস পেয়ে গেছে, এখন আগিয়ে আছে, 1 নম্বরে আছে। আনিকা আপুর মার্ক হচ্ছে 1, আরও যোগ করে দিলাম আমি 3। এরপরে এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে 9 নম্বর প্রশ্ন। প্রত্যাবর্তন গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? প্রত্যাবর্তন গল্পটা কোন গ্রন্থ থেকে সংকলিত? একটা হচ্ছে তোমার বেতাল পঞ্চবিংশতি, একটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী, একটা হচ্ছে তোমার আখ্যান মঞ্জুরি, আর একটা হচ্ছে ভ্রান্তিবিলাস। চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার বলো একটু? চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার একটু জানাও। 8-এর গ, হ্যাঁ একটু এরকম করে দিবা, 8-7 করে দিবা, তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা, না হলে আমি বুঝতে পারবো না। ওকে 9 বলো, 9। 9 বলো। 9, 9, 9-এর গ। ওকে আনিকা আপু বলছে 9-এর গ, রাইট অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে আনিকা আপুরটা 9। অ্যাডামস ভাই কি 9 বলছিলা তুমি? 9-এর গ বলছিলা? ওকে আই থিঙ্ক হচ্ছে এখানে স হয়ে গেছে, এটা গ হবে আর কি, বুঝতে পারছি। আদমস ভাই হচ্ছে প্রথম বলছো। ওকে ফাইন, চলো আমরা আদমস ভাইকে একটা মার্ক দিয়ে দেই। নামটা কিন্তু আজব না, ইংলিশ নাম, আমরা মার্ক দিয়ে দেই। আমি বলি এটা ছাড়া চোখে দিই না। চলো 1 মার্কস। কই 1 মার্কস কে পাবে? আদমস 1 মার্কস। ওকে চলো তোমাকে আমি 1 দিয়ে দিচ্ছি, 1। ওকে 3 হয়ে গেছে, তাহলে আনিকা পর আদমস ভাই 3-3 করে। এরপরে চলো এখানে রাইট অ্যান্সার কত? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমার এইটা, আখ্যান মঞ্জুরি। এরপরে আসো, আখ্যান মঞ্জুরি রচিত হয় কোন সালে? কোন সালে এটা রচিত হয় বলো? আখ্যান মঞ্জুরি কোন সালে রচিত হয়েছিল? রাইট অ্যান্সার কে দেবে দেখি? রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার কে দেবে? 10 নাম্বারটা, হ্যাঁ বুঝতে পারছি। রাইট অ্যান্সার কে দেবে? 10 নাম্বার। 10-এর খ মুরসালিন ভাই, 1968। ওকে 1968, হ্যাঁ 1968 বলছে। আর কেউ, আর কেউ? আখ্যান মঞ্জুরি রচিত হয় কোন সালে? জানা নেই? ওকে ক, আনিকা আপু ক মানে 1955। রাকিব মিয়া বলছে খ। আচ্ছা একটু ওয়েট। ওকে রাইট অ্যান্সার হচ্ছে মুরসালিম ভাই দিছে 1968। রাইট অ্যান্সার মুরসালিম ভাই দিছে 1968 সাল। ওকে তাহলে আমরা এইটা রাইট অ্যান্সার পেয়ে গেছি। মুরসালিন লেখা ছিল, হ্যাঁ লেখা ছিল। ওকে 1 মার্ক দিয়ে দিছি। এরপরে আসেন আমরা পড়ব হচ্ছে 11 নম্বরটা। গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? 1 নম্বর খলিফা হারুন, 2 নম্বর খলিফা মামুন, 3 খলিফা আবদুল্লাহ, আর হচ্ছে 4 নম্বর খলিফা ওমর। 4 জনের মধ্যে কার সবচাইতে কি ছিলেন? কাছের ছিলেন? কমেন্ট করেন কার সবচাইতে কাছের ছিলেন।
আমি কমেন্ট বক্স চেক করি। 11 নম্বরটা বলেন। 11 খ রাইট অ্যান্সার। 11 খ মুরসালিন ভাই। ওকে, পেয়ে গেছি, রাইট অ্যান্সার পেয়ে গেছি। 11 খ। 11 খ। চলো তোমারে মার্ক দিয়ে দেই। মুরসালিন 3। আমি একটু বলে দিচ্ছি মার্কিংটা। মুরসালিন 3, রাকিব ভাই হচ্ছে রাকিব 1, আনিকা আপু 3, আর হচ্ছে অ্যাডামস ভাই 3। তাহলে 3-3 কম্পিটিশন চলতেছে। চলো এটার অ্যান্সার পেয়ে গেছি। এরপরে চলো হচ্ছে আমরা চলে যাব 12 নম্বরটা। আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন? আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন? 1 নম্বর বাগদাদ, 2 দামেস্ক, 3 কায়রো, 4 হচ্ছে বসরা। কোন জায়গার আশ্রয় সে দান করছিলেন? রাইট অ্যান্সার বলেন, রাইট অ্যান্সার। 12 নম্বরটা 12 খ। মুরসালিন ভাই বলছে খ, রাকিব ভাই বলছে খ। সবার আগে রাইট অ্যান্সার কে দিচ্ছে? 12 খ সবার আগে রাইট অ্যান্সার দিচ্ছে হচ্ছে মুরসালিন। মুরসালিন ভাই সবার আগে রাইট অ্যান্সার। আনিকা আপু রাইট অ্যান্সার দিচ্ছে, বাট ওইটা 11। হ্যাঁ, মুরসালিন ভাই 12 সবার আগে রাইট অ্যান্সার দিচ্ছে। সে হচ্ছে খলিফা মামুন। খলিফা মামুন হচ্ছে, সরি এটা দামেস্ক। দামেস্কে হচ্ছে তিনি প্রথম মানে সম্ভ্রান্ত ইয়া ছিলেন আর কি। তাইলে মুরসালিন ভাই সবার উপরে উঠে গেছে। তার মার্ক এখন হচ্ছে 4। তার মার্ক কত? তার মার্ক হচ্ছে 4। ঠিক আছে ভাইরা, ভালো মতো কিন্তু করতে হবে, বিশেষ করে রানী কাপুর কিন্তু একদম এক পিছায় আছেন। এরপর চলো বলে নেই 13 নম্বরটা। গল্পে বন্দী ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল? 1 রাজপ্রাসাদে, 2 আলী ইবনে আব্বাসের গৃহে, 3 হচ্ছে কারাগারে, 4 একটি মরুভূমিতে। রাইট অ্যান্সার কোনটা হবে? বন্দীকে কোথায় রাখা হয়েছিল? 13 নম্বর প্রশ্ন। 13, বন্দীকে কোথায় রাখা হয়েছিল? 13 নম্বর। ওকে, 13 নম্বর রাইট অ্যান্সার সবার আগে বলছে মুরসালিন ভাই। কত? 13 সি। 13 সি তো হবে, একটু ওয়েট করি দেখি রাইট অ্যান্সারটা কত। 13 রাইট অ্যান্সার হচ্ছে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে রাখা হয়েছিল। রাইট অ্যান্সার দিচ্ছে হচ্ছে মুরসালিন ভাই। তাহলে মুরসালিন ভাইয়ের আন্ডারে চলে গেল আরও 1 মার্ক, 5 হয়ে গেছে। সবার আগে আছে মুরসালিন 5 মার্ক নিয়ে। এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে 14 নম্বরে। আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানতে পারেন? আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানছেন? বন্দির মুখ থেকে, খলিফার আদেশ পেতে, তারপরে আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানতে পারলেন? একটা বন্দির মুখ থেকে, তারপরে খলিফার আদেশপত্র থেকে, স্বপ্নে এবং অন্য কারো মাধ্যমে। 14 নম্বর রাইট অ্যান্সার কত হবে? 14 নম্বর রাইট অ্যান্সার থিঙ্ক পেয়ে গেছি। 14 নম্বর রাইট অ্যান্সার। 14 বলে দাও। 14 নম্বর রাইট অ্যান্সার কত হবে? ওকে, 14 ক বন্দির মুখ থেকে রাইট অ্যান্সার পেয়ে গেছি মুরসালিন ভাই। গুড, সব তো আপনি দিয়েছেন ভাই, বাকিরা তো পিছে পড়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেছি মুরসালিন ভাই বলছে আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানতে পারেন? বন্দির মুখ থেকে। ওকে, তো চলো আমরা মুরসালিন ভাইকে আরও 1 মার্কস দিয়ে দেই। 6 হয়ে গেছে, আনিকা আপু পিছায় গেছে 3। এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে, সমস্যা নাই, এখনো 15টা এমসিকিউ বাকি আছে, আমাদের কন্টেস্ট কিন্তু এখনো জমবে। তো এখন আসো, আলী ইবনে আব্বাসকে আশ্রয় দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন? আলী ইবনে আব্বাসকে যে আশ্রয় দিছিলেন সে কোথায় বাস করতেন? একটা দামেস্কের মসজিদের পাশে, বাগদাদের রাজপ্রাসাদে, মক্কার উপকণ্ঠে, আর হচ্ছে বসরার নদী তীরে। কোথায় সে বাস করতেন? এইটা হচ্ছে আমাদের জানতে হবে, কোথায় বাস করতেন। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার দিয়ে দাও। রাইট অ্যান্সার দিয়ে দাও, রাইট অ্যান্সার দিয়ে দাও। 15 নম্বর ক মুরসালিন ভাই। গুড। 14, আমি কি একটু লেট হয়ে যাচ্ছে অ্যান্সার, হ্যাঁ একটু ফাস্ট দিয়ে দেবেন। 15 নম্বরের ক মুরসালিন। মুরসালিন ভাই তো পুরো বুম করতেছে, বুম। ক অর্থাৎ আলী ইবনে আব্বাসকে আশ্রয় দানকারী ব্যক্তি বাস করতেন হচ্ছে দামেস্কে মসজিদের পাশে। মুরসালিন ভাইয়ের আন্ডারে আরও 1 আমি যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল হচ্ছে টোটাল 7। আমি কি স্কোর বলে নেই, যারা রাইট অ্যান্সার এখানে দিচ্ছেন তাদের মধ্যে মুরসালিন ভাই
7, আদমস ভাই 3, আনিকা আপু 3, আর হচ্ছে রাকিব ভাই 1। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই 16 নম্বরে। 16 নম্বরে কি বলছে? আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি নিয়ে সাহায্য করেছিলেন? অর্থ ও অশ্ব দিয়ে, মানে টাকা এবং ঘোড়া দিয়ে, খাদ্য এবং বিশ্রামের স্থান দিয়ে, নিরাপদে পালানোর সুযোগ দিয়ে, এবং উল্লেখিত সবগুলাই। এই তিনটার মধ্যে, চারটার মধ্যে কোনটা ঠিক? রাইট অ্যান্সার বলেন। এটা হচ্ছে 16 নম্বর। 16 নম্বরটা রাইট অ্যান্সার কি হবে? 16 নম্বর রাইট অ্যান্সার, 16 নম্বর রাইট অ্যান্সার, 16 নম্বর। 15 পেয়ে গেছি, 16, 16 ক, 16 কত হবে? ক, না না মুরসালিন ভাই, 16 ক রাইট অ্যান্সার না, ভুল। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি নিয়ে সাহায্য করেছিলেন? অর্থ, শস্য, খাদ্য, বিশ্রামের স্থান। রাকিব ভাই ক হবে না, নিরাপদে পালানোর সুযোগ। আর হচ্ছে মুরসালিন ভাই ঘ। আর কেউ বলবে? ফার্স্ট টাইম মুসলিম ভাই 2টা অ্যান্সার দিছে, একটা ক একটা ঘ, তার মানে একটা সুযোগ আছে। কেউ যদি এক চান্সে কেউ বলে দিতে পারে তাহলে রাইট অ্যান্সার দিয়ে দেব। দেখি ঘ আর কেউ বলে কিনা। ওকে, ঠিক আছে, আর কেউ বলতেছে না, তার মানে আমরা ধরে নিচ্ছি মুরসালিন ভাই ঘ, সবগুলো তাকে দেওয়া হয়েছিল রাইট অ্যান্সার ঘ। চলেন আমরা শুরু করে দেই। মুরসালিন ভাই ঝুড়িতে আরও 1 মার্কস, আরও 1 মার্কস যোগ হয়ে গেছে। ওকে, এরপর চলো আমরা চলে যাব 16 নম্বর থেকে 17 নম্বরে। খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? বাগদাদ, দামেস্ক, কায়রো, বসরা। খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? এটা বলে দাও। 17 নম্বরটা, এটা 17 নম্বর। সতেরো নম্বর রাইট অ্যান্সার, 17 নম্বরটা বলে দাও। সতেরো নম্বর রাইট অ্যান্সার। খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? বাগদাদ, দামেস্ক, কায়রো, বসরা। কোনটার ছিলেন একটু বলো। 17 ক, 17 ঘ, ঘ হবে না, 17 ক বাগদাদ। ফাইন, 17 ক বাগদাদ। সে হচ্ছে বাগদাদের কি ছিলেন? বাগদাদের শাসক ছিলেন। গুড, রাইট অ্যান্সার। আবার সেই মুরসালিন। আরে ভাই তো পুরো বুম করতেছে। গুড গুড। এরপরে চলেন আমরা চলে যাব লাস্টের দিকে। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলেন? 1 নম্বর তাকে ধৈর্য ধারণ করতে বলেন, 2 নম্বর তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন, 3 নম্বর তাকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন, 4 নম্বর তাকে রাজপ্রতিনিধি করে পাঠান। কোনটা রাইট অ্যান্সার? আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলছিলেন? খলিফা তাকে কি বলছিলেন? তাকে কি বলছিলেন যে তুমি ধৈর্য ধারণ করো, অথবা তাকে কি বলছিলেন যে তাকে প্রাণদণ্ড দিয়ে দাও, মৃত্যুদণ্ড দিয়ে দাও, নাকি তাকে পুরস্কৃত করো, না অথবা তাকে বলছিলেন যে প্রতিনিধি পাঠান? এরকম এই 4টার মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে বলো। ওকে, লাইভে জয়েন করছে কয়জন? 4 জন, আসতে কমতেছে। 18 নম্বরটা, 18 নম্বর হচ্ছে তাকে প্রাণদণ্ড। গুড, রাইট অ্যান্সার হচ্ছে 18 নম্বর। রাইট অ্যান্সার মুরসালিন ভাই, 18 নম্বর। আই থিঙ্ক আজকে মুরসালিন ভাই পাবে, আমাদের যে কাঙ্ক্ষিত রিচার্জ সেটা উনি পেয়ে যাবে। মুরসালিন ভাই টোটাল মার্কস আমি পরে বলে দেব। চলেন 18 নম্বরটা শেষ, এরপরে চলে যাই 19 নম্বরে। 19 নম্বর কি বলছে? গল্পে খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন? খলিফা মামুন কি নিষ্ঠুর ও প্রতিশোধ পরায়ণ ছিলেন, মহৎ ও সুবিবেচক ছিলেন, নাকি দুর্নীতিগ্রস্ত শাসক, নাকি স্বার্থপর ও আত্মকেন্দ্রিক শাসক ছিলেন? রাইট অ্যান্সার বলেন। খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন? খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন? রাইট অ্যান্সার।
18, 18 চলতেছে এটা না, না 19 নাম্বারটা, 19, 19-এর খ, মুরসালিন 19-এর খ রাইট অ্যান্সার। মহৎ ও সুবিবেচক, মহৎ ও সুবিবেচক। কে ভাই, কেউ তো আর পারতেছে না, সব তো মুরসালিন ভাই দিতেছে। গুড গুড, 1 মার্কস। আচ্ছা, এরপরে চলেন আমরা চলে যাব হচ্ছে 19 নাম্বার গল্পে। আলী ইবনে আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? আলী ইবনে আব্বাস খলিফা মামুনকে, তার আশ্রয়দাতাকে, সৈন্যদের, তার পরিবারের সদস্যদের, কাদেরকে বেশি শ্রদ্ধা করতেন? আলী ইবনে আব্বাস কাকে বেশি শ্রদ্ধা করতেন? এটা হচ্ছে তোমার নরমালি 20 নাম্বার প্রশ্ন। কাকে বেশি শ্রদ্ধা করতেন? ওকে, 20 নাম্বারের খ, 20 নাম্বারের খ বলছে মুরসালিন ভাই। 20-এর খ, 20-এর খর অ্যান্সারটা কি আমরা একটু চলো দেখে ফেলি। 20-এর খ, 20-এর খ হচ্ছে তার আশ্রয়দাতাকে, রাইট অ্যান্সার। তার আশ্রয়দাতাকে সে সবচেয়ে বেশি কি করতেন? শ্রদ্ধা করতেন। তাহলে আরো একটা মার্কস পেয়ে যাবে মুরসালিন ভাই। এরপরে আসো 21 নম্বরটা। আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন ছিল? আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন ছিল বলো। প্রথম ক্লু হচ্ছে কৃতজ্ঞ ও সাহসী, কাপুরুষ ও আত্মকেন্দ্রিক, নিষ্ঠুর ও প্রতারক, অহংকারী ও লোভী। চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? খুবই সহজ, খুবই সহজ যে তোমার ইবনে আব্বাসের চরিত্রটা আসলে কীরকম ছিল, খুবই সহজ। 20, 21 বলো। 21-এর ক, আমি কাপু লেট হয়ে যাচ্ছে। 21-এর ক মুরসালিন ভাই, রাইট অ্যান্সার 21-এর ক। সে ছিলেন হচ্ছে কৃতজ্ঞ এবং সাহসী। তার মানে আমরা মুরসালিন ভাইকেও আর একটা মার্ক দিয়ে দিতে পারি। মুরসালিন ভাই মার্ক কত হইল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা রাইট অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছেন। ওকে, আর কেউ কিন্তু রাইট অ্যান্সার সবাই দিচ্ছে, কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে, তাই না? সবাই কিন্তু মোটামুটি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে। এরপরে চলো আমরা যাব আলী ইবনে আব্বাস দামেস্কে কেন গিয়েছিলেন? বাণিজ্যের জন্য গিয়েছিলেন, যুদ্ধের কারণে, তীর্থযাত্রা করতে, নাকি শাসক পরিচালনার জন্য? আলী ইবনে আব্বাস কেন সে দামেস্কে সফর করেছিলেন, কারণ কি? চলো আমরা রাইট অ্যান্সার দেখে নেই। একুশ, এটা তো 22 চলে না? হ্যাঁ 22 চলে, 22, 22-এর মুরসালিম ভাই 22-এর ক, 22-এর রাইট অ্যান্সার কি বাণিজ্যের জন্য? না, 22 নাম্বারটা ভুল, ভুল মুরসালিম ভাইটা ভুল। রাইট অ্যান্সার দিন সবাই। আলী ইবনে আব্বাস দামেস্কে কেন গিয়েছিলেন? একটা হচ্ছে বাণিজ্যের জন্য, একটা হচ্ছে সে যুদ্ধের জন্য, নাকি তীর্থযাত্রা করতে, নাকি শাসক পরিচালনার জন্য? রাইট অ্যান্সার বলেন। 22 নম্বরের খ, 22 নম্বরের খ। হ্যাঁ মুরসালিম ভাই আগে বলছেন খ, বাট আপনি প্রথমে ভুল অ্যান্সার দিয়েছেন, এই জন্য আপনি এবার মার্ক পাবেন না। এবার মার্ক পাবে রাকিব। রাকিব বলছে খ, সে হচ্ছে যুদ্ধের জন্য, মূলত সে গেছিলেন কিসের জন্য? সে হচ্ছে যুদ্ধের কারণে গেছিলেন। এরপরে চলেন 23 নম্বরটাই যাব আমরা। 23-এ কি বলছে? আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রয় ছিলেন? কতদিন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 3 মাস। কতদিন সে আশ্রয় ছিলেন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস। 23 নাম্বারটা, 23 নাম্বারটা বলেন। রাইট অ্যান্সার 23 নাম্বারটা কত হবে? স্ক্রিনে দেখাচ্ছে 23 নাম্বারের বলছে গ। মুরসালিন ভাই 23-এর গ বলছে। 23-এর গ কি হবে দেখি তো, 23-এর গ কিনা। হ্যাঁ 1 মাস, 23-এর গ। তার মানে এখানে মুরসালিন ভাই 1 মার্ক পেয়ে যাবে। ওকে চলো, এরপরে হচ্ছে তোমার 24 নাম্বারটা। খাদিজার খলিফার নির্দেশে বন্দী ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয়? প্রধান উজির, আলী ইবনে আব্বাস, সেনাপতি, কারাগারের রক্ষী। খলিফার নির্দেশে বন্দী ব্যক্তিটাকে কার হাতে সোপর্দ করা হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে এটা? এটা হবে হচ্ছে 24 নাম্বার। আমরা লাস্ট মোমেন্টে কিন্তু চলে আসছি অলরেডি। 24,
23, 24। ওকে 24 নাম্বার মুরসালিন ভাই বলছে খ। চলো রাইট অ্যান্সার দেখি। 24-এর কত? 24-এর হচ্ছে আলী ইবনে আব্বাসের কাছে, তাই তো? রাইট অ্যান্সার হচ্ছে খ। ওকে, তো চলো আমরা মুরসালিনকে আর 1 মার্ক দিয়ে দেই। 1 মার্ক দিয়ে দিলাম। এরপরে চলো আমরা যাব 25 নম্বর, আর মাত্র 5টা, এটা সহ 6টা এমসিকিউ বাকি আছে। আলী ইবনে আব্বাস কিভাবে আশ্রয়দাতাকে চিনতে পারেন? তার কথা শুনে, তার মুখের চেহারা দেখে, তার দেওয়া উপকারের কথা মনে করে এবং তার পোশাক দেখে আলী ইবনে আব্বাস কিভাবে চিনতে পারছিলেন যে এই হচ্ছে কি করছিল, তাকে উপকার করছিল আর কি। 24-এর ক, আনিকা আপু 24-এর ক। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। 25 নাম্বারটা রাইট অ্যান্সার বলেন। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতাকে কেমনে চিনতে পারছিলেন? 25-এর ক। মুরসালিন ভাই বলছে 25-এর ক, আনিকা বলছে খ। 25-এর তার কথা শুনে। ওকে, মুরসালিন ভাইটা রাইট। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার কথা শুনে তাকে চিনতে পারছিলেন। এরপরে চলো আমরা চলে যাব 25 নম্বর, শেষ 26-এ কি বলছে? 26-এ বলছে যে খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন, কি ভেবেছিলেন? 1 নম্বর হচ্ছে সে বন্দীকে পালাতে সাহায্য করেছিল, সে মিথ্যা বলেছিল, সে যুদ্ধ করেনি, সে শত্রুর পক্ষের ছিল। এই 4টার মধ্যে কোনটা ঠিক, যে কারণে তোমার আলী ইবনে আব্বাসকে মূলত তোমার প্রাণদণ্ড দেওয়ার ফায়সালা হয়েছিল? কি কারণে? 4টার মধ্যে যে কোনো একটা কারণ। তো কারণটা কি? সে বন্দীকে পালাতে সাহায্য করেছিল এই কারণে, নাকি সে মিথ্যা বলেছিল এই কারণে, নাকি সে যুদ্ধ করেছিল এই কারণে, অথবা সে শত্রুপক্ষের ছিল? 4টার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? 26 নাম্বারটা, খ। 26-এর খ। রাকিব ভাই বলছে 36 কোত্থেকে আসলো ভাই? 26। ওকে, 26-এর খ। 26-এর খ না, খটা ভুল, খ হবে না, খ হবে না। আর একজন কে বলছে 26-এর খ, খ হবে না। আনিকা বলছে ক, রাইট অ্যান্সার হচ্ছে ক। ওকে, সে বন্দীকে পালাতে সাহায্য করেছিল, এই জন্য হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ফাইসালা বা ডিসিশন হয়েছিল। আনিকা অনেকক্ষণ পরে 4 মার্কস উঠে নিছে। এরপরে চলেন আমরা চলে যাব 27-এ কি বলছে? বলছে আলী ইবনে আব্বাসের বন্দীকে মুক্তি করার প্রধান উদ্দেশ্য কি ছিল? খলিফার দৃষ্টি আকর্ষণ করা, অতীতের উপকারে প্রতিদান দেওয়া, নিজের অবস্থান শক্তিশালী করা, আর শত্রুকে পরাজিত করা। এই 4টার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? কি কারণে আলী ইবনে আব্বাসের বন্দীকে মুক্ত করার উদ্দেশ্য আসলে কি ছিল? 1 নম্বর খলিফার দৃষ্টি আকর্ষণ করা, অতীতের উপকারের প্রতিদান দেওয়া, নিজের অবস্থান শক্তিশালী করা, শত্রুকে পরাজিত করা। 4টার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? কত নম্বর এটা? এটা 27 নম্বর। ওকে, 27-এর হচ্ছে মুরসালিন ভাই বলছে খ। 27-এর খ, দেখি তো 27। হ্যাঁ, রাইট অ্যান্সার খ। মূলত হচ্ছে অতীতের উপকার যে করছিল, সেই উপকারের প্রতিদান হিসেবে সে হচ্ছে তাকে এই মুক্তি করার জন্য মানে প্রধান কারণ ছিল এটাই। তার মানে মুরসালিন ভাইয়ের মার্কগুলো কিন্তু অনেক হয়ে গেছে। ওকে, এরপরে চলো আমরা চলে যাব 28 নাম্বারটা, আর মাত্র 3টা বাকি আছে এটা দিয়ে। খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়? বন্দীকে মুক্তি দেন, বন্দীকে মৃত্যুদণ্ড দেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দণ্ডিত করেন, বন্দীকে কারাগারে পাঠান। 3টার মধ্যে, এই 4টার মধ্যে কোনটা রাইট অ্যান্সার? শেষ পর্যন্ত কি ফয়সালা হয়েছিল? সে কি মুক্তি পেয়েছিল, নাকি তাকে কারাগার দেওয়া হয়েছিল? 28 নাম্বারটা কি হবে? 28। ওকে, চলো 28 নাম্বারটা মুরসালিন ভাই বলছে ক। এরা এত তাড়াতাড়ি টাইপ করে কিভাবে? এই তো
বুঝতে হইব, একটু টাইপ তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ অনেকে আপু, একটু টাইপ তাড়াতাড়ি করতে হবে। আপনি সবগুলোই রাইট অ্যান্সার জানেন, কিন্তু শুধু টাইপ আগে করার কারণে, টাইপ একটু লেটে করতেছেন, যে কারণে হচ্ছে আপনার রাইট অ্যান্সারগুলো কিন্তু আসতেছে না। বাট আমার মনে হচ্ছে আপনি সব কিছু রাইট অ্যান্সারগুলোকে জানেন, তাইলে যে টাইপ আগে করবে সেই কিন্তু আগে রাইট অ্যান্সারটা আমার কাছে কিন্তু তারটা আগে পৌঁছাবে, তাই তো? এই জন্য টাইপ কিন্তু আগে করতে হবে। ওকে, ইনশাল্লাহ। ওকে, এখন আসেন, খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়? বন্দীকে মুক্তি দেন, তারপরে বন্দীকে মৃত্যুদণ্ড দেন, নাকি আলী ইবনে আব্বাসকে দণ্ডিত করেন এবং বন্দীকে কারাগারে পাঠান? 1 নম্বর অপশন ঠিক ছিল যে বন্দীকে মুক্তি দেন, তার মানে 1 নম্বর রাইট অ্যান্সারটা দিয়েছিল কে? 1 নম্বরটা দিয়েছিল মুরসালিন, বন্দীকে মুক্তি দেন। ঠিক আছে, ওকে, তাইলে মুরসালিন আর 1 মার্ক পাবে। ওকে, এরপরে চলো 29 নাম্বারটা। 29 নাম্বারটা কি? খলিফা বন্দীকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন? খলিফা যখন মুক্তি দিয়েছিলেন তারপর তাকে কি উপহারটা দেওয়া হয়েছিল? 1 নাম্বার, তাকে মহামূল্য পরিচ্ছদ দিয়েছিলেন, অশ্ব, খচ্চর ও উষ্ট্র দিয়েছিলেন, তারপরে স্বর্ণ মুদ্রা ও রাজপ্রতিনিধির অনুরোধ পত্র দিয়েছিলেন। বাকি 3টাই মানে উল্লেখিত সবগুলাই রাইট অ্যান্সার কোনটা হবে? মুক্তির পর তাকে আসলে কি কি দেওয়া হয়েছিল উপহার হিসেবে? লাস্ট 29 নম্বরটা। ঘ নাম্বারটা মুরসালিন ভাই, ঘ সবগুলা। রাইট অ্যান্সার হচ্ছে তাকে সবগুলো দেওয়া হয়েছিল, মহামূল্য পরিচ্ছদ, অশ্ব, খচ্চর, উষ্ট্র, স্বর্ণ মুদ্রা ও রাজপ্রতিনিধির অনুরোধ পত্র সবগুলোই তাকে দেওয়া হয়েছিল। এর মানে মুরসালিন ভাই উনি হচ্ছে 1 পেয়ে গেছে। ঠিক আছে, এরপরে চলো আমাদের আজকের ক্লাসের, আজকের লাইভ কন্টেস্টের লাস্ট এমসিকিউ আমরা চলে যাব। তো লাস্ট এমসিকিউ চলে যাওয়ার আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে যারা এই 5 জন বা 7 জন যারাই এখানে জয়েন করছো, আমি দেখতেছি অ্যাক্টিভ মাত্র 4 জন কমেন্ট করতেছে, তাই তো? তো এই জন্য আমি আশা করব যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, তারাও যেন এই কন্টেস্টে পার্টিসিপেট করে, এবং তোমরা যেন একটা কম্পিটিশন করতে পারো এখানে, যে কার থেকে কে কত বেশি আগাইতে পারে, বেশি মার্ক পায়। তো এই কম্পিটিশনই কিন্তু তোমাদেরকে এই পড়াশোনার দিকে যে একটা মনোযোগ বা একটা যে আকৃষ্টতা, এটা কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, তো আশা করবো তোমরা নিজেরা তো ক্লাস করবেই, নিজেরা তো লাইভ কন্টেস্টে অ্যাটেন্ড করবেই, প্লাস তোমাদের ফ্রেন্ডরা যেন অ্যাটেন্ড করতে পারে, এই জন্য তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই গ্রুপে আসো সেই গ্রুপে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, যাতে পরবর্তী কন্টেস্টে আমি আমার সাথে আরও 3-4-5 জনকে নিয়ে আসতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের এই যে আজকের যে এই লাইভ কন্টেস্টটা হয়েছে সেটাতে অ্যাটেন্ড করার জন্য। ওহো, তার আগে আমাদের আরেকটা এমসিকিউ আছে, সেই এমসিকিউটা আমরা শেষ করে দেব এবং আর বিজয়ী নাম ঘোষণা করে দেব যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। ওকে, চলো আমাদের 30 নাম্বার এবং ওয়ান অফ দ্য লাস্ট এমসিকিউ হচ্ছে, প্রত্যুপকার শব্দের অর্থ কি? প্রতিদান দেওয়া, প্রতিশোধ নেওয়া, প্রতারণা করা, উপহাস করা। প্রত্যুপকার শব্দের অর্থ কি? খুবই সহজ। মুরসালিন ভাই, ওকে, রাইট অ্যান্সার পেয়ে গেছি। আজকের মতো আমাদের 30টা যেই প্রত্যুপকার গল্প থেকে 30টা এমসিকিউ ছিল, এই 30টা এমসিকিউ এর কিন্তু আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে 30টা এমসিকিউ, এই এমসিকিউর মধ্যে আমরা দেখতেছি যে 4 জন অ্যাক্টিভলি হচ্ছে তোমরা কম্পিটিশন করছো, তোমরা নিজেরা কমেন্ট বক্সে অ্যান্সার দিচ্ছ। দেখো, 1 জন 2 জন, একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে, কিন্তু তোমরা যেই কমেন্ট বক্সে যেই এই কমেন্টগুলো করতেছো, তো এর দ্বারা কিন্তু তোমার রাইট অ্যান্সারটা শেখা হয়ে যাচ্ছে। হয়তোবা তুমি ভুল অ্যান্সার দিচ্ছ, কিন্তু তোমার রাইট অ্যান্সার কিন্তু শেখা হয়ে যাচ্ছে, যে এটা রাইট অ্যান্সার কোনটা। তার মানে তোমাদের এই যে এমসিকিউগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এই এমসিকিউগুলো পরবর্তী যখন তোমাদের এক্সাম হবে, এক্সামে কিন্তু তোমরা ইজিলি কিন্তু এগুলোকে ক্যাচ করতে পারবা যে কোনটা রাইট অ্যান্সার, তাই তো? তো এই জন্য আমরা চলো আজকে দেখি যে এই যে 4 জনের মধ্যে যেই 4 জন, সবার আগে ধন্যবাদ এই 4 জনকে যে তোমরা এই কন্টেস্টে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো আমি প্রথমত বলতে চাচ্ছি, প্রথমকে আদমস ভাই, উনি হচ্ছে 3টা রাইট অ্যান্সার দিছে, 3টা। ওকে, এরপরে হচ্ছে আনিকা আপু 4টা দিছে, ভালো। আনিকা আপু তো সবগুলো আই থিঙ্ক মনে হচ্ছিল যে আপনি ফার্স্ট হবে, কিন্তু ফাইনালি উনি টাইপিং একটু স্লো হওয়ার কারণে কিন্তু আগে আসতে পারে নাই। সমস্যা নেই, মন খারাপ করার কিছু নেই। 4, আর রাকিব ভাই হচ্ছে 2, আর হচ্ছে মুরসালিন ভাই এখানে হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 30টার মধ্যে আমরা দেখতেছি যে মুরসালিন ভাই হচ্ছে 20টা রাইট অ্যান্সার দিচ্ছে, 20টা।
ধন্যবাদ আপনাকে 20টা রাইট অ্যান্সার দেওয়ার জন্য। 30টার মধ্যে 20টাই আপনার। আনিকাপুর কত? আনিকাপুর হচ্ছে 4টা, সেকেন্ড হাইস্ট 4টা। তারপরে হচ্ছে আদমস বা অ্যাদমস ভাইয়ের হচ্ছে 3টা, আর রাকিব ভাইয়ের হচ্ছে 2টা। এই হলো মোটামুটি 20 আর 24 আর 3, 25, 26, 27 আর 2টা 29, আর একটা কেউ রাইট অ্যান্সার দিতে পারেন নাই। ঠিক আছে, এই জন্য আজকের কন্টেস্টের ফার্স্ট উইনার হচ্ছে আমাদের মুরসালিন ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আশা করি পরবর্তী কন্টেস্টগুলোতেও আপনাদের সবাইকেই পাবো, এবং অবশ্যই আপনারা নিজেরা অবশ্যই অ্যাটেন্ড করবেন, প্লাস আপনাদের ফ্রেন্ডদেরকে কিন্তু কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে দেবেন। তো আজকের উইনার হচ্ছে আমাদের মুরসালিন ভাই। মুরসালিন ভাইয়ের মোবাইল রিচার্জ ইনশাল্লাহ চলে যাবে, আর যত স্টুডেন্ট বাড়বে তত আমরা হচ্ছে এই উইনারের সংখ্যা, মানে যে আমাদের যে পুরস্কারটা মোবাইল রিচার্জ, এইটার সংখ্যাটাও কিন্তু আমরা আস্তে আস্তে বাড়াবো। ঠিক আছে, এই জন্য আমরা অবশ্যই নিজেরা জয়েন করবো, ফ্রেন্ডদেরকে কিন্তু ইনভাইট করব। ওকে, তো মুরসালিম ভাই, আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন অথবা মেসেঞ্জার গ্রুপে থাকেন, আমাকে পার্সোনালি আপনার ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন। আমি আপনার কাঙ্ক্ষিত যেই আমাদের যে পুরস্কার সিস্টেমটা, ছোট্ট একটা পুরস্কার হতে পারে, এটা খুবই ছোট, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, কিন্তু এইটার মূল্য কিন্তু অনেক বেশি, কারণ আপনি কিন্তু নিজে একটা কম্পিটিশন দিয়ে সেইখানে আপনার মেধা যাচাই হয়ে গেছে, প্লাস এইখান থেকে আপনি কিন্তু ফার্স্ট হয়ে এই প্রাইজটা পাইছেন। এই জন্য প্রাইজ ছোট হতে পারে, কিন্তু এটার মর্যাদা কিন্তু অনেক 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 বেশি। ঠিক আছে, এই জন্য আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবেন, আমি আপনাকে পুরস্কার পৌঁছে দেবো। এবং আগামীতে যারা এখানে জয়েন করবে তারাও যেন বেশি বেশি করে এরকম পুরস্কার পেতে পারে, এবং এই পুরস্কারের মাধ্যমেই হচ্ছে আমরা চাই যে আপনারা আপনাদের পড়াশোনাগুলোকে সম্পূর্ণ করেন, আপনাদের প্রিপারেশনকে ভালো করেন। ঠিক আছে, তো এই জন্য আমরা আশা করব যে আপনারা সবাই পরবর্তী যে কন্টেস্টটা আছে, পরবর্তী কন্টেস্ট হচ্ছে আমাদের পরের একটা গল্প নিয়ে শুরু করব ইনশাল্লাহ, তো সেইখানে আপনারা জয়েন করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, যারা বিশেষ করে এই 4 জনকে যারা সম্পূর্ণভাবে আমাদের এই কন্টেস্টটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য সাহায্য করছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।